আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন ফি প্রদান প্রক্রিয়া একটু দেখে নেব। প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করলাম। এখানে লিখব সার্চ বারে এন্টার। এই ইন্টারফেসে আসলে এখানে জুনিয়র দাখিল সার্টিফিকেট অর্থাৎ জেডিসি, এখানে স্টুডেন্ট ইনফরমেশন আর এখানে 2024। এবার কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করলাম। এখন ইন নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। লগ ইন করলে দেখেন এখানে নতুন এন্ট্রি, প্রিন্ট লিস্ট, পেমেন্ট, ফাইনাল সাবমিট এসব অপশন আছে। এখান থেকে আমরা পেমেন্ট করব, তাই পেমেন্টে ক্লিক করলাম। এখানে ছাত্র সংখ্যা এন্ট্রি করতে হবে। এই উপরের এই ছোট্ট এই ঘরটাতে ছাত্র সংখ্যা এন্ট্রি করতে হবে। আমি একটা করছি দেখানোর জন্য। এখানে একাধিকবার পেমেন্ট করা যায়। একজন আমি একজন করছি শুধু আপনাদের দেখানোর জন্য। আর আপনার যত স্টুডেন্ট আছে তা আপনি 2 ভাগ করে বা 3 ভাগ করে 2-3 বার পেমেন্ট দিতে পারবেন এবং সেটা বিকাশে। আমি বিকাশের প্রক্রিয়াটাই দেখাবো। তো এখানে একজন এন্ট্রি করার পর দেখেন নিচে টাকারও ফিগার চলে আসছে। সমান সমানের ডাইন পাশে যে ফিগারটা আছে এই ফিগারটা এই সাদা ঘরে লিখবো। সাদা ঘরে লেখার পরে পেমেন্ট বাটনে ক্লিক করলাম। আবার পেমেন্ট বাটনে ক্লিক করলাম। দেখেন পেমেন্টের একটাই আসছে। এখানে সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং। আমরা মোবাইল ব্যাংকিং এ দেবো। তাই মোবাইল ব্যাংকিং এ ক্লিক করলাম। নগদ, বিকাশ, রকেট আমরা বিকাশে দেবো। বিকাশে ক্লিক করলাম, কনফার্ম করলাম। এবার পেমেন্ট উইথ বিকাশ এখানে ক্লিক করতে হবে। পেমেন্ট উইথ বিকাশ এখানে ক্লিক করলাম। এখানে বিকাশের নাম্বারটা চাচ্ছে, ফোন নাম্বার অর্থাৎ যে নাম্বারে বিকাশ খোলা সেই নাম্বারটা দিচ্ছি। দিলাম, এবার কনফার্ম করলাম। এবার একটা ভেরিফিকেশন কোড যাবে, ওটিপি যাবে। এই যে আমার ওটিপি চলে আসছে 3699 369915। এবার কনফার্ম করলাম। এবার বিকাশের পিন নাম্বার দিতে হবে, যে যে পিন নাম্বার দিয়ে বিকাশ থেকে টাকা লেনদেন করা হয়। আমি দিয়ে দিলাম। এবার কনফার্ম করলাম, কন্টিনিউ। পেমেন্ট হয়ে গেছে। এই পেমেন্ট স্লিপ এটা আপনারা সেভ করে রাখবেন অথবা প্রিন্ট করে রাখবেন। এখানে প্রিন্ট দিলে প্রিন্ট বাটনে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যায়। প্রিন্ট করে একটা ফাইল আপ করে রেখে দেবেন। পেমেন্ট প্রক্রিয়া কিন্তু হয়ে গেল। এখন পেমেন্ট প্রক্রিয়া হলো কিনা এটা বোঝারও একটা উপায় আছে। তো আমরা ব্যাকে যাই। দেখেন এখানে নতুন এন্ট্রি আসছে। এবার নতুন এন্ট্রিতে ক্লিক করলে এন্ট্রি করা যাবে। এখন নতুন এন্ট্রি আসছে। নতুন এন্ট্রিতে ক্লিক করলে আমরা একজনের পেমেন্ট দিছি, তাই একজনের পেমেন্ট আমরা দিতে পারি। এখানে লেখা আসছে দেখেন 10 10 সেপ্টেম্বর 2024 তারিখে একজন ছাত্রছাত্রীর পেমেন্ট অনুমোদিত হয়েছে। অর্থাৎ নতুন একজনের প্রিন্ট এখন ফর্ম পূরণ করা যাবে। তো ফর্ম কিভাবে পূরণ করবেন তার জন্য আমরা আর একটা ভিডিও দেব, আজকেই দেওয়ার চেষ্টা করব। তো আশা করি পেমেন্ট দিতে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। বিকাশের মাধ্যমে ঘরে বসে নিশ্চিন্তে কাজ করতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।